বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি। ইসির তথ্য অনুযায়ী এবারই প্রথম নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে, যা আগের দুই নির্বাচনে দেখা যায়নি। এবার সব মিলিয়ে ৩,০৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে বিএনপি ২৯৫টি আসনে মনোনয়ন দিয়েছে ৬৯৬ জনকে। এর মধ্যে মাত্র ৩৮টি আসনে একক প্রার্থী রয়েছে। এছাড়া ২৫৭টি আসনে ২ থেকে ৫ জন পর্যন্ত প্রার্থী রয়েছে। দলটি কৌশলগত কারণেই একাধিক প্রার্থী রেখেছে বলে জানান নেতারা। নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বাধাগ্রস্ত করার জন্য কোনো কিছু তো বাকি নেই, কোনো কিছু বাকি রাখছে না। সেই অবস্থায় আমরা ভাবছি আমাদের একজন করে হলে কতজন তারা আবার স্ক্রুটিনিতে তারা বাতিল করে দেয়। স্বাভাবিকভাবে এটাকে আমার মাথায় রেখে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে এবং এটা পরবর্তীতে প্রার্থী ঠিকই একজন করে দেওয়া হয়েছে। যেগুলো অতিরিক্ত দেওয়া হয়েছে এগুলো হচ্ছে এটা সাপোর্ট দেওয়া হয়েছে। বিএনপি ৫টি আসনে কোনো দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি। আসনগুলো হলো টাঙ্গাইল ৮, এখান থেকে নির্বাচন করতে পারেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, মৌলভীবাজার ২ গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর, কুমিল্লা ৭ থেকে এলডিপির রেদওয়ান আহমেদ, লক্ষ্মীপুর ৪ থেকে জেএসডির আসম আব্দুর রব, চট্টগ্রাম ১৪ থেকে এলডিপির ডক্টর অলি আহমেদ। এছাড়া ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামাতের সাথে আসন সমঝোতা হওয়ায় তারা ২৪টি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন জমা দিয়েছে। জোটের শরিকদের সাথে আসনের সমঝোতা হলে আরও আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবে বিএনপি। এখানে ভাগ বাটোয়ারার কিছু নাই, এখানে তো মূলত এই ভিত্তিটা হচ্ছে এরকম আর কি, যাদের এলাকায় গ্রহণযোগ্যতা আছে, সম্পৃক্ততা আছে, সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচন চালাতে পারবে, সেই বিবেচনায় দেওয়া হয়েছে। সেটা যে দলেরই হোক, সেটা বিএনপির হোক, জোটের হোক অথবা ঐক্য জোটের হোক। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাথে আসন সমঝোতা হলেও ঐক্যফ্রন্টের সাথে এখনো আসনের বিষয়টি চূড়ান্ত হয়নি। তাই শরিক দলগুলো তাকিয়ে আছে কি সিদ্ধান্ত হয় তার দিকে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই আমরা কিছু বসছি, কয়েকবার যে বৈঠক হয় নাই তা বলা যাবে না। বৈঠক হয়েছে, মোটামুটি একটা ধারণা হয়তো আমাদের মধ্যে আছে। তবে যেহেতু সময় ছিল না, এই জন্য আমরা বিষয়টা চূড়ান্ত করতে পারিনি। আশা করি ২ দিনের মধ্যে এটা চূড়ান্ত হবে। আগামী ৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ওই দিনই জানা যাবে কোন দলের জন্য বিএনপি কত ছাড় দিল। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।